হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম কমেডি অফিসিয়াল। তো বন্ধুরা, আজকে রবিবারের সকালটা একটু অন্যরকম। তো আজকে আমি সকালে উঠে মোটামুটি ফ্রেশ হয়ে এবারে একটু রেডি হয়েছি, মুখ টুক রেডি হলাম। এবারে যাবো আমার দোকানের দিকে। আর এখন বাড়িতে একটু কাজ ছিল, তো সেটা কমপ্লিট করলাম। আর এখন বাড়ির দিকে মানে বাড়িতেই আছি আমি। তো এই নানান ধরনের সমস্যার জন্য বন্ধুরা আমি ভিডিও তেমন ছাড়তে পারি না। এই যে বাবা খুবই অসুস্থ, উনি এখন একটু সুস্থর দিকে আগিয়েছে, কিন্তু ওনার পার ডে প্রায় 500 টাকার মেডিসিন লাগে। তো আমার তো এই সামান্য কাজ, সেখান থেকে আমাকে ক্যারি করতে হয়, জোগাড় করতে হয়। এই দেখো আমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা খেলাধুলো করছে। এই হাই কর, সবাই হাই করে দে, সবাই হাই করে দাও। তো দেখি আমার মিসেস কি করছে, ভেতরে রান্না বান্না করছে। তারপরে গ্যাস নেই, এমন পরিস্থিতি আছে না বন্ধুরা, বলে শেষ করতে পারবো না তোমাদের। গ্যাস শেষ হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেল, কিন্তু কি করবো, একা কত দূর দৌড়বো, আর ফিরে উঠছি না একা। তারপর ওদিকে বন্ধন ব্যাংকের সমিতি আছে, মহাজনের বিল, নানান ধরনের সমস্যা। কি করবো সে আর মাথায় নেই। তো আমার মিসেস এখানে রান্না করছিল, বাট চলে গেছে রান্না করতে করতে। কি গো, তুমি কড়াই চাপিয়ে দিয়ে কোথায় গেলে? কোথায় চলে গেছে আবার। এখন এইভাবে দিন যাচ্ছে, গ্যাসও নেই, কি করে চালাবো, এইভাবেই চলছে। দিন খুবই খারাপ গো বন্ধুরা, কিছু করার নেই। এই দেখো, এই যে আমার মিসেস রান্না করছে, এই যে আলু ভাজা করছে। ও ভিডিও আসতে চায় না, আমি ঠিক আছে, তোমাকে আসতে হবে না। এই যে এখানে কলা, উচ্ছে, বেগুন এইসব দিয়ে চলছে। তারপর আমি তো নিরামিষ খাই, আলু ভাজছে। এই আমাদের মাছওয়ালা কাকা চলে এসছে, দেখো বন্ধুরা। এই কাকা প্রত্যেকদিন সকালে আমাদের এখানে মাছ নিয়ে আসে, নানান ধরনের মাছ। এই দেখো, রুই, তেলাপিয়া। আমি তো মাছ মাংস খাই না, আমার মিসেস খায়, বাবা খায়, মা খায়, ছেলে খায়, ওরা খায়। দেখো, এই হাতটা আবার পুড়িয়েছো সকালবেলায়। কোন মাছ কত করে কাকা? ইয়ে রুই মাছ 580 আর 560। মানে 500 গ্রাম 80 টাকা, 500 গ্রাম 60 টাকা, তাই তো? পয়সা নেই আমাদের। 500 গ্রাম 80 টাকা, মানে 80 160, 160 টাকা কিলো রুই মাছ। রুই মাছ। আর তেলাপিয়া মাছ ওইগুলো দেখো, 120 টাকা কিলো, আতুর মানে কাটা 60 টাকা 500। এই মাছটা আগে নেছে ওই বাড়ির লোক, এইটাই বউ নিয়ে আসবো। কোন বাড়ির লোক? ওই 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 চন্দন কাকার আমরা। হ্যাঁ হ্যাঁ। আমার বাবা এখন একটু সুস্থ হয়েছে, এই যে চলে এসেছে লাঠি নিয়ে। ও আবার তুমি আসতে গেলে কেন আবার লাঠি নিয়ে? তো কোথায় পা আমার স্লিপ করবে তা না? তোরা বড় লোক না? মাছের অ্যাকশনে, মাছের গন্ধে আমার বৌদি, 42 টাকা। ওই দেখো আমার বৌদি দৌড় মেরে চলে এসছে মাছের অ্যাকশন দেখে। বৌদি কি খাচ্ছ বৌদি সকাল সকাল? বিস্কুট? কেন, তুই কাতলা মাছ খাওয়া? আমরা খাই না এসব। বৌদি কাতলা মাছ খায়, নিরামিষ খাও, সব ছেড়ে দাও খাওয়া। কলা দিয়ে রান্না করবো বলে 30 টাকা, 40 টাকা, 40 টাকা এমনি তো দাও। কাকা পেরাই তো হয়ে গেছে, আর অল্প কটা রয়েছে। মাছ অল্প নিয়েছিল কাকা। ভালো কাজ করেছো কাকা। বাজার বাচ্চাকে ভালো না বুঝলে, না ওই জন্য মানুষ খেলাবো না, অল্প এই তোমার টাকা তো দিলাম, অল্প খাও আর হয়ে যাও। না কত হয়েছে কাকা? 40 টাকা। ফোনে রিচার্জ করতে দিতেছে, ফোনে রিচার্জ না করলে আর গ্যাস ভরা যাচ্ছে না। হ্যাঁ এত দুদিন যাচ্ছে না কাকা, কদিন ধরে হঠাৎ এই কটা দিন ধরে দুদিন যাচ্ছে, একটা বেচা কেনা নেই দোকানে। এত খারাপ পরিস্থিতি না কাকা, তোমায় বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করো। কালকে আর তারপরে আমার বাবা এত পরিশ্রম করে, যে একটা মানে ওনার একটা পাওনা টাকা ছিল, সেটাও আজকাল করে ডেলি একবার করে ব্যাংকে উকি মারছে, সেটাও ঢুকছে না। আর বিপদ যখন আসে না, চারিদিক থেকে আসে। ওকে কাকা, কালকে আবার মাছ নিয়ে আসবা, টাটা। তো আমি এখন যাচ্ছি আমাদের মাঠের দিকে, মাছালা কাকা চলে গেল। এরকম মাছালা সবজিওয়ালা অনেক কাকারা আসে বাড়িতে, আমাদের বাড়ির লোকেরা রাখে কম বেশি, কেননা সবসময় আমাদের বাজারে যাওয়া মানে হয়ে ওঠে না।
তো যার জন্য এদের জন্য আমাদের অনেকটা সুবিধা হয়। আমি কালকে গিয়েছিলাম রাত্রি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে সেখান থেকে সামথিং কিছু নিয়ে এসেছি, বিকজ আমি তো মাছ মাংস খাই না, আমি পুরো নিরামিষ। তো বাড়ির লোক খায়, মাঝে মধ্যে খায় টুকটাক, কিন্তু আমি খাই না, আমার রান্না বান্নাটা সম্পূর্ণ আলাদা। তো এটা দেখো, এটা উঁচু জমি, এটা আমার প্রতিবেশী কাকা চন্দন কাকার তিল ক্ষেত। এটা এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার মতো নিচু জায়গায় যদি হতো তাহলে এটার অবস্থা আমার মতো হতো। তো এই দেখো, এখানে আবার একটা বাড়ি তৈরি হচ্ছে, আমাদের বাড়ির পিছনে এই নতুন বাড়ি করছে আমাদের একজন প্রতিবেশী কাকা, গৌর চক্রবর্তী নাম। ওই কাকাই দেখো নতুন বাড়ি করছে, মেহনতের ফল, পরিশ্রমের বাড়ি, দেখেছো? বাড়ি নির্মাণের কাজ চলছে। এবার পাটের চাষ হয়েছে, দেখো বন্ধুরা, এই যে পাটের চাষ, পাট সবে হচ্ছে হচ্ছে। এই যে আমাদের মাসি, মাসি কোথায় যাচ্ছ? দেহি করে পাঠাক নেই। কি পাট আক? হ্যাঁ, আরে পাট আক না পাট শাক? ওই পাঠাক নেবো। ভগবান রে, পাট শাক রে বলছে পাটাক। এই তুলা দিছে কখন কি জানি। এই যে এই কাকাবাবু পাটের মানে ক্ষেত নিংড়োচ্ছে আর কি। অধিক গাছ যেগুলো ছিল সেগুলো তুলে তুলে ফেলে দিচ্ছে, বাট এর ভিতরে যে ঘাস টাস ছিল সেগুলো, মানে কালকে একটু হালকা বৃষ্টি হয়েছিল যার জন্য মাটিটা একটু নরম আছে। তো এই মাটি নরমের জন্য ওনার গাছগুলো ওপাড়াতে বা তুলতে সুবিধা হচ্ছে, ওই জন্য। ভালো করে রাখবা, ঠিক আছে মাসি? নিরামিষ করে রাখবা ভালো করে, হ্যাঁ? আমার জন্য রাখবা। এবার মুই খাইতে রি না। তাই? ও আমার আমার পেটে সহ্য হয় না, আমি খেলে আমার শরীর খারাপ হয়, কেন তো যাই না। সহ্য না। এই ওটা কে দূরে আমার মার মতন লাগছে, ও যে হ্যাঁ? ওই আমার মার মতন লাগছে, দেখো ওই যে কই? ওইরকমই তো লাগছে দেখে। তোর মা? ওই যে তোর মা- ভাই? মাই হবে। হ্যাঁ। মনে হয় দেয়া করতে কে জানি। তো বন্ধুরা, ওই যে আমাদের বাড়ি, ওই দেখো ওই যে জলের ট্যাঙ্কি লাগানো রয়েছে, ওইটা আমাদের বাড়ি। এই যে আমাদের বাড়ির পাশে আবার একজন নতুন প্রতিবেশী আসছে, কাজ হচ্ছে। আর এই যে মাঠ, ওই যে ঠিক এই কোনা বরাবর দেখতে পাচ্ছ, ওই যে হাই ভোল্টেজ পোস্টার দেখা যাচ্ছে, ও যে ওইটা হচ্ছে দত্তপুকুর। আর এদিকে তোমার এই এই যে এই কোনা বরাবর ও যে গাছের মাথা দেখা যাচ্ছে, ওই বিড়া স্টেশন। আর আমরা পড়ছি পুরো মিডিলের দিকে। তো আমার মাসি পাট শাক এখন বাঁচছে, পাট শাক খাবে। কাজের সময় হয় না, টাইম নাই। বুনলে দুটো খাই। জায়গায় জায়গায় ছোট বড়। ও কাকা, জায়গায় জায়গায় ছোট বড় কেন কাকা পাট গাছ? জল জমার জন্য হয়েছে না? আমারও কাকা তিল খেতে ওরকম সর্বনাশ হয়েছে, জায়গায় জায়গায় গাছ মরে গেছে। আর সব থেকে বেশি ক্ষতি করেছে পটকার গাছ। এত পরিমাণ পটকার গাছ হয়েছে না ভেতরে, বলে বোঝানো যাবে না তোমায়। খুব ক্ষতি করে পটকার গাছ। তাও যা আছে মোটামুটি, এখন যদি বৃষ্টি বর্ষা তেমন না হয় তবে কিছু পাবো। আর যদি আবার সেরম ঝেঁকে বৃষ্টি হয় কিছু পাবো না। ওইটা ওই যে ওই ভুট্টাদের লাউ খাতের পাশে গাছ হয়েছিল, দারুণ গাছ। হুম, হ্যাঁ, অনেকের ক্ষতি হয়েছে। চন্দন কাকার ওই সাইডে অনেক গাছ, এই ক্ষেত্রে তো তবু দেখো অনেকটা গাছ আছে, কিন্তু ওই খাতে কিচ্ছু নেই। এই এই পাটটাও তাহলে এই জলের জন্য জায়গায় বড় জায়গায় ছোট হয়েছে না? তো বন্ধুরা দেখো, ওই যে এই পাট ক্ষেতটা দেখেছো, এই দেখো জায়গায় জায়গায় গাছ বড়, এই ছোট জায়গায় জায়গায় আবার বড়, এরকম মানে খাপচি কাটা হয়েছে। হ্যাঁ, নাপিতে যেরকম খাপচি কাটে না, ওরকম খাপচি কাটা হয়েছে। কি করবে কিছু। ওই যে কালকে যে ভিডিওটা, তিল ক্ষেতের ভিডিওটা আমি আপনাদের বলেছিলাম না, যে আশায় মরে চাষা, এটাই হলো মানে মেন কথা, তাই না কাকা? চাষি আশাই মরে। তো বন্ধুরা, এবার বাড়ির দিকে যাব, বেশি ওয়েট করবো না, এবার বাড়ির দিকে চলে যাই। তো আবার দোকান আছে, দোকানে যেতে হবে। এখন পরিস্থিতি এত পরিমাণ খারাপ চলছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। লাস্টে ফোন রিচার্জ করার জন্য আমার মিসেজের কাছ থেকে আমাকে পয়সা ধার নিতে হলো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর রবিবারে সকালে গিয়ে কোথায় মাছ মাংস বাজার হবে, নানান জিনিস ভালো আমি খাই না অবশ্য, তবু তো ফ্যামিলির জন্য আনতে হয় না। সে বাজার তো নর্মাল বাজারই হচ্ছে না, তো মাছ মাংস গেল সবকিছু। কি করবো, মাথায় ঢুকছে না, কিন্তু কোনো রকম কিছু কাজ করছে না। অ্যাকচুয়ালি বাড়ি যদি মানে ফ্যামিলি মেম্বার কেউ অসুস্থ থাকে, তো সেই পরিপ্রেক্ষিতে তার উপর কতটা অসুবিধা হয় একমাত্র যে সংসার চালায় সেই জানে। দেখো আমার বাবা আবার একা একা চলে এসছে, বারণ করা সত্ত্বেও শোনে না, উনি হাঁটতে পারছে না ঠিক করে, তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে এসছে। চলো বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। বাড়ি চ। চলো বাড়ি চলো, আমি দোকানে যাবো। ঘুরো না, উল্টো পাল্টা পায়ে মোষ মোষ লেগে যাবে, কোথাতে সমস্যা হবে। আর ওই ওষুধটা এনে দেবো খুনি, ঠিক আছে? পয়সা তো নেই, দেখি একটু পয়সা ম্যানেজ করতে হবে যে, কিন্তু মহাজন ফোন করছে বারবার, না না সমস্যা। আসো বাড়ি চলে আসো, আমি দোকানে যাবো। তো বন্ধুরা, প্রায় বাড়ির দিকে চলে এসেছি। এই তো বাড়ির পাশেই ছিল মাঠ।
তো এই দেখো আমাদের জাম গাছ, দেখো এই যে এই গাছে জাম হয়েছে, কিন্তু খুব সুন্দর জাম হয়েছে, এখনো পাকেনি, পাকলে তোমাদের দেখাবো জাম। আর এই দেখো বাড়ির পাশে একটা উচ্ছে গাছ ছিল, ছোট্ট একটা উচ্ছে গাছ, দেখো এই যে গাছ, এই গাছে ফল হয়েছে, দেখেছো, এই গাছে ফল হয়েছে। আর এর আগে আমাদের বাড়ির সামনে আর একটা উচ্ছে গাছ ছিল, সেই গাছটা আজকে সেখান থেকে আমরা অনেকটা উচ্ছে তুলেছি, বা অনেক দিন ধরে খেয়ে যাচ্ছি, আমরা একভাবে খেয়ে যাচ্ছি, অনেক অনেক উচ্ছে খেয়েছি এই গাছটা থেকে। এই দেখো এই গাছটা থেকে আমরা অনেকগুলো উচ্ছে খেয়েছি। এই দেখো এই যে চাল কুমড়ো গাছ, বাড়িতে মোটামুটি সবজির গাছ টুকটাক টুকটাক আছে। এই দেখো এই যে চাল কুমড়োর গাছ, এই যে বাড়ির ভিতরেই হয়েছে এটা, যা হোক ফল হলে তো খাওয়া যাবে। এই দেখো এই যে লঙ্কার গাছ, এই যে লঙ্কার গাছ, তারপরে এই যে আমাদের পেয়ারা গাছে দেখো পেয়ারা ধরেছে, মোটামুটি টুকটাক গাছ আছে বাড়িতে। গরমও পড়ছে মোটামুটি, ভালো গরম পড়ছে। এই দেখো এই যে আমার একটা দিদি এসছে, এই যে হাই। এই দিদিটার বাড়ি হচ্ছে বসিরহাটের ওই লাইনে, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ। হাস ওই হিঙ্গলগঞ্জ হাসনাবাদ লাইনেই পড়ে ওটা, হাসনাবাদ লাইনে বাড়ি। দিদি যাবো, কবে আসবে? দেখা যাক, গাড়িতে নামুক আগে। গাড়িতে যাবো, নামবে, ঠিক আছে। তো গাইজ ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানে শেষ করছি, আমাকে আবার দোকানে যেতে হবে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর বন্ধুরা প্লিজ আমাকে একটু তোমরা ভালোবাসা দিও, আর কিছু বলার নেই, কেননা আমি একজন ছোট্ট মানুষ, আমি তো সবই তোমাদের শেয়ার করলাম, আমার কাছে কোনো মিথ্যে নেই, যা আমার কাছে রিয়েল আমি তাই দেখিয়ে দিলাম, তাই সত্যি দেখিয়ে দিলাম। আমি না পারি ভালো কোনো এডিট করতে, আর না আছে আমার কাছে কোনো ভালো ফোন, না আছে ভালো কোনো মাইক, আমার কাছে যেটুক যা ছিল আমি সেটুক নিয়ে বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে চাই। তো এটুক থেকে যদি কোনো বন্ধু খুশি হও তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা, আগে তোমাদের ব্যাপার। তো বন্ধুরা ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।